হ্যালো এভরিওয়ান, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে আপনি কিভাবে চেক করবেন ওই ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট কি, ওই ইউনিভার্সিটি জিপিএ কত, মিনিমাম কত অ্যাকসেপ্ট করে, এবং এটা ডেডলাইন কবে শুরু হবে, অ্যাপ্লিকেশন কবে শুরু হবে, ডেডলাইন কবে শেষ, এবং আইএলটিএস স্কোর কত নেয় বা ইংলিশ প্রফিসিয়েন্সি কী কী অ্যাকসেপ্ট করে, আইএলটিএস, ডুওলিঙ্গো, টোফেল কী কী এক্সাম অ্যাকসেপ্ট করে, কোনটার স্কোর কত নেয়, এভরিথিং আমি আজকে একটা দুইটা ইউনিভার্সিটির পোর্টালে যাব। দুইটা ইউনিভার্সিটি গিয়ে আমি ডিটেইলি দেখানোর চেষ্টা করব কিভাবে ইউনিভার্সিটির মধ্যে গিয়ে আপনি আপনার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে কিনা আপনি দেখবেন, এবং শেষের দিকে আমি দেখানোর চেষ্টা করব কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, ইউনিভার্সিটি খুঁজতে পারবেন গুগল থেকে, যে আপনি যে কোনো একটা দেশে কীভাবে ইউনিভার্সিটি খুঁজতে পারবেন। সো আই হোপ এই ভিডিওটা দিয়ে আপনারা দেখেন। আশা করি যে কোনো একটা ইউনিভার্সিটি আপনি আপনার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে কিনা আপনি দেখতে পারবেন, কারণ অর্থাৎ আইএলটিএস স্কোর কত, একাডেমিক রেজাল্ট কত চাচ্ছে, কী কী ডকুমেন্ট চাচ্ছে, অ্যাপ্লিকেশন করতে কী কী ডকুমেন্ট প্রয়োজন, এগুলো কিভাবে আপনি খুঁজে পাবেন ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে, এবং আমি কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হয় ইউনিভার্সিটি পোর্টালের মধ্যে কিন্তু অনেক ইউনিভার্সিটি দিয়ে রাখে। তো আমি এগুলো আজকে দেখানোর চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। সো আমি ল্যাপটপ দিয়ে দেখাইতেছি, আপনারা চাইলে একই কাজটা মোবাইল দিয়েও করতে পারবেন। সো কোনো সমস্যা নেই। সো আমি আজকে ভিডিওতে দুইটা ইউনিভার্সিটি দেখাবো, দুইটা ইউনিভার্সিটি কীভাবে অ্যাপ্লিকেশন ডেডলাইন দেখবেন, কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ রিকোয়ারমেন্ট একদম ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে কীভাবে দেখবেন সেটা আমি চেক করব। সো আমি গত ভিডিওতে দুইটা ইউনিভার্সিটি মেবি দেখাইছিলাম স্টাডি পোর্টাল থেকে। সো এখানে একটা ইউনিভার্সিটি ছিল ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি। সো আমি এই ইউনিভার্সিটিতে আপনাদেরকে দেখাই, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি লস অ্যাঞ্জেলে যেটা আছে, লস অ্যাঞ্জেল, এখানে চলে আসছে, এটা একটা পাবলিক ইউনিভার্সিটি অফ ইউএসএ। সো আপনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি লস অ্যাঞ্জেল এটা অ্যাপ্লাই লিখলে ইউনিভার্সিটি পেয়ে যাবেন। আমি এখন ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাব। এখানে ওয়েবসাইটে যেতে পারবো, আমি চাইলে এখান থেকেও যেতে পারবো, অ্যাজ ইউ উইশ। সো আমি এখান থেকে যাই। সো ওয়েবসাইটে গেলাম। সো এটা হচ্ছে সেই ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, যেটা একটা খুব ফেমাস ইউনিভার্সিটি ইউএসএতে। সো এখন আমাদের মেন কাজ হচ্ছে আমরা কিভাবে দেখবো এটার এডমিশন কবে। এখানে কি এডমিশন লেখা, এই এডমিশনে যাব। এখানে কি আমি একাডেমিক্স দেখতে পারবো, অর্থাৎ একাডেমিক্সে গিয়ে আমি যদি দেখি, আমি এখানে দেখতে পারবো যে এখানে কি কি সাবজেক্ট আছে, বা আপনি যে সাবজেক্টটা খুঁজতেছেন ওই সাবজেক্টটা পাবেন কিনা। এখানে ফাইন্ড মেজর এন্ড প্রোগ্রাম এটাতে ক্লিক করব। করলে আমি প্রথমে কি কি সাবজেক্ট আছে ওইগুলো দেখাই, তারপর দেখাবো যে এর ডেডলাইন কবে, রিকোয়ারমেন্ট কবে। সো সায়েন্সের স্টুডেন্ট হলে এখানে লেখা আছে আপনি যে আন্ডার গ্রাজুয়েট অ্যাপ্লাই করেন, এখানে আপনার সাবজেক্টটা থাকতে পারে। সে মাস্টার্স ডিগ্রির জন্য এখানে, ডক্টরেট বা পিএইচডির জন্য এখানে। সো আমি ব্যাচেলর দেখাই, কারণ ব্যাচেলর স্টুডেন্ট হিউজ। সো আর্টস স্টুডেন্ট আপনি এখানে আর্টসে যাবেন, ব্যাচেলর অফ মিউজিক হলে এখানে, আর ব্যাচেলর অফ সায়েন্সে যদি হন তাহলে এখানে। তো ব্যাচেলর অফ সায়েন্সে আমি যাই, কারণ সায়েন্সের স্টুডেন্ট বেশি বাংলাদেশে। সো এখানে আপনি আপনার পছন্দ মতো সাবজেক্ট দেখতে পারবেন, বায়োলজি, বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ক্রিমিনাল জাস্টিস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো আমি ম্যাথমেটিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যাই। সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখতে পারতেছেন। সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লিক করলে এখানে এই সাবজেক্টটার সম্পর্কে ডিটেলস চলে আসবে। সো এভাবে আপনি চাইলে চেক করতে পারবেন যে আপনার সাবজেক্টটা ইউনিভার্সিটির মধ্যে আছে কিনা। অর্থাৎ এখানে গিয়ে আপনি আর্টসের যে সাবজেক্টগুলো আমি দেখতে চাই, আর্টসে যেরকম আর্টসের যত সাবজেক্ট আছে সব এখানে চলে আসছে। সো আমি যদি এখানে এটা মিউজিক তো একইভাবে মাস্টার্সের গুলো আমরা চেক করতে পারবো।
মাস্টার্স ও আর্টসের যত সাবজেক্টে মাস্টার্স আছে সবগুলো আছে, সায়েন্সের গুলো দেখলে সায়েন্সের যতগুলো আছে সবগুলো আছে। সো এইভাবে এখানে গিয়ে আপনি একাডেমিক্সে গিয়ে আপনার সাবজেক্টটা পেয়ে যাবেন। সো এখন আমরা এডমিশনে যাই, যেটা আমাদের এতক্ষণ ধরে আমরা খুঁজতেছিলাম যে এই ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টের সাথে আমার রিকোয়ারমেন্টের সাথে মিলবে কিনা। আপনি কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন এখানে এডমিশন ফাইন্যান্স কস্ট, এখানে চাইলে আপনি টিউশন ফি দেখতে পারবেন, আপনার কোন সাবজেক্টে টিউশন ফি কত। এখানে গিয়ে একটু কাটাকাটি করলে পাবেন, কারণ ফেসবুকে তো অনেক কিছুই কাটেন, তো এখানে গেলেও আপনি পাবেন। তো আমি নিচে যাই, যেটা আপনার সবসময় সাফারিং করেন কিভাবে দেখবেন। সো এখানে ইন্টারন্যাশনাল দেখবেন, আপনি একটা দেশের বাইরে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো এখানে ইন্টারন্যাশনাল ক্লিক করলে এখানে দুইটা অপশন আসবে, ইন্টারন্যাশনাল অফিস এবং ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশন এন্ড এডমিশন। সো আমরা এটাতে যাব। আর অফিসে মেবি অফিসিয়াল তাদের সাথে মেল টেলগুলো থাকে, এগুলোর সাথে যোগাযোগ করতে পারবেন। সো এখানে আসলাম এডমিশন এন্ড রিকোয়ারমেন্ট, সো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে। সো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে আসলাম, আসার পরে সো একটু নিচের দিকে যাই, যেহেতু ইন্টারন্যাশনাল ফ্রেশম্যান আপনি কোথাও অ্যাপ্লাই করেননি, আপনি ফ্রেশ হিসাবে যাবেন, তো এটাতে ক্লিক করবেন ইন্টারন্যাশনাল ফ্রেশম্যান। সো ইন্টারন্যাশনাল ফ্রেশম্যানে ক্লিক করলাম, ক্লিক করলে আপনি এখন দেখতে পারবেন যে সাধারণত দেশের বাইরে যারা পড়াশোনা করতে আসতেন, এই বিদেশে কিন্তু দুইটা স্প্রিংয়ে এডমিশনগুলো নেয়। বাংলাদেশে যেরকম জানুয়ারি মাস থেকে ম্যাক্সিমাম গুলো শুরু হয়, অর্থাৎ আমরা যেরকম 10-12 ক্লাস পর্যন্ত দেখতেছি যে বছরের শুরুতে একটা ক্লাস শুরু হয় এবং ডিসেম্বরে গিয়ে ফাইনাল এক্সাম দিয়ে আমরা শেষ করি, কিন্তু দেশের বাইরে দুইটা টাইমে তারা এডমিশন নিচ্ছে। একটা হচ্ছে স্প্রিং অর্থাৎ 2026 স্প্রিং, আর একটা হচ্ছে ফল 2026 অর্থাৎ দেশে স্প্রিংটা সাধারণত ফেব্রুয়ারি ইনটেকটাকে বলে, অর্থাৎ ফেব্রুয়ারিতে যে ক্লাসটা শুরু হয় ওইটাকে স্প্রিং বলে, এবং ফল সাধারণত যেটা সেপ্টেম্বর অক্টোবরে যে ক্লাসগুলো শুরু হয়, সো ওইটাকে ফল বলে। সাধারণত ফল ইনটেকটা সবচেয়ে বড়, কারণ ফল ইনটেকে সবগুলো প্রোগ্রাম ওপেন থাকে। স্প্রিংয়ে কিছুগুলা চালু করে কিছুগুলা অফ থাকে, স্প্রিং স্টুডেন্ট কম আসে কিন্তু ফল স্টুডেন্ট বেশি আসে। এটা ফলে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, বা আপনার ইচ্ছা যে দুটোটাতে নিচে কপাল, যার কপাল ভালো সে স্প্রিংও আসতে পারতেছে, কেউ কপাল আছে ফলও আসতে পারতেছে না, ফল পেয়ে। সো দুইটা ইনটেক বুঝতে পারতেছেন কবে কি। সো আমরা নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে আমরা রিকোয়ারমেন্ট দেখব। এটা হচ্ছে ইউএস হাই স্কুল, যারা ইউএসএ তাদের ডোমেস্টিক স্টুডেন্টদের জন্য। সো আমরা একটু নিচে দেখবো যে ফরেন, আমরা যেহেতু যারা দেশের বাইরে আছি, ফরেন হাই স্কুল গ্রেড আমাদেরটা আমরা দেখব, তাদেরটা আমরা দেখে সময় নষ্ট করার কি দরকার। সো এখানে দেওয়া আছে যে course preparation, you secondary must follow an academic track designed for college university prepare and evaluate in the region to a US college curriculum. So অর্থাৎ আপনার ইউনিভার্সিটি কলেজটা কিন্তু ইউএস এর যে একটা স্ট্যান্ডার্ড আছে ওইটার সাথে ম্যাচ করতে হবে, মানে তাদের রিকোয়ারমেন্টের সাথে, এরকম একটা বোঝাচ্ছে। যে এরকম আপনি যদি একটা ট্রেড কোর্স করে আপনি অ্যাপ্লাই করতে চান, কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনাকে নয় 12 ক্লাস কমপ্লিট করতে হবে, নয় ডিপ্লোমা কমপ্লিট করতে হবে। সো আপনি একটা স্ট্যান্ডার্ড একাডেমিক যেটা ইউএস একাডেমিকের সাথে ফলো করা যায় ওইটা বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে। সো আমরা এখানে আছি মিনিমাম জিপি, আপনার জিপি কত থাকতে হবে, 3 পয়েন্ট থাকতে হবে অন দ্য স্কেল 4 এ। সো অন দ্য স্কেল 4 এ 3 পয়েন্ট থাকতে হবে, আর যেহেতু আমাদের গ্রেডে 5 পয়েন্ট, তো 5 পয়েন্টে মেবি আপনার অ্যাটলিস্ট 4.50 থাকতে হবে অ্যাটলিস্ট, এরকম বোঝানো হয়েছে। সো মাস্ট হাই স্কুল কমপ্লিশন, এটা বোঝানো হচ্ছে যে মাস্ট কমপ্লিটেড সেকেন্ডারি বাই এন্ড অফ স্প্রিং টার্ম বিফোর ফল এনরোলমেন্ট।
সো আপনাকে ইন্ডোপ স্প্রিং এর আগে আপনার কিন্তু কমপ্লিট করতে হবে সেকেন্ডারি স্কুল, দেন আপনি ফলের জন্য আপনি এনরোলমেন্ট করতে পারবেন, ফলের আগে এনরোলমেন্ট আপনি করতে পারবেন। সো আমি যদি এখানে যাই, সো আমরা জিপিএরও দেখলাম, যেটা আপনাদের মেজর জিনিসটা হচ্ছে যে জিপিএটা, যে জিপিএ হচ্ছে আপনার এই থাকতে হবে। সো এইভাবে আপনি কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে এইভাবে আপনি একটু খুঁজে কোথাও এডমিশন আছে ওইখানে গিয়ে আপনি দেখতে পারবেন। সো এখানে অন দ্য স্কেল 3 নিচ্ছে। সো এখন ইংলিশ আইএলটিএস স্কোরটা কত এটা দেখতে চাচ্ছি। সে রিকোয়ারমেন্ট আনলেস হাই স্কুল ইনস্ট্রাকশন entirely instruction was entirely in English. So see the English province. So আমরা এখানে এটা কিন্তু একটা হাইপারলিংক। সো এখানে আমি ক্লিক করলে আমি আমার আইএলটিএস স্কোর বা জিপিএ বা ডুওলিঙ্গো যেটাই আমরা ইংলিশ প্রফিসিয়েন্সি হিসেবে পরীক্ষা দিনে কিনা ওইটা দেখতে পারবো। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সো যাদের টোফেল আছে মিনিমাম 61 লাগবে, এটা আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ ব্যাচেলরের জন্য, আর গ্রাজুয়েট বা মাস্টার্সের জন্য 80 লাগবে। তারপর আইএলটিএস 5.5 অর হায়ার, অর্থাৎ অ্যাটলিস্ট 5.5 থাকতে হবে বা তার উপরে থাকতে হবে, আর যারা মাস্টার্সে আসতে চাচ্ছেন অ্যাটলিস্ট 6 থাকতে হবে। তারপর পিটিই, যারা পিটিই দেন অ্যাটলিস্ট 45 থাকতে হবে বা তার উপরে, আর হলে 53 থাকতে হবে। আর ডুওলিঙ্গো যারা দেন 95 থাকতে হবে, আর মাস্টার্সের জন্য 105 থাকতে হবে। সো এটা হচ্ছে, আর এটা তো সবাই জানেন স্কোর আর ভ্যালিড ফর 2 ইয়ার, সাধারণত আপনি যে দিনে এক্সামটা দিবেন তার 2 বছর পর্যন্ত এই স্কোরটা ভ্যালিডিটি থাকবে, দেন তারপর তার এই ইউনিভার্সিটির অ্যাকসেপ্ট করবে না। তো আশা করি দেখতে পাচ্ছেন এখানে টোফেল, আইএলটিএস, ডুওলিঙ্গো সবগুলোই অ্যাকসেপ্ট করতেছে। সো এই ইউনিভার্সিটি আসলে দেখতে পারতেছেন। সো এগুলো থাকলে আপনি আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই বাটনে যাবেন, গিয়ে কিভাবে তারপর ইনস্ট্রাকশনগুলো দেখবেন কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সবগুলো ইনস্ট্রাকশন দিবেন। সো আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। সো এখানে অ্যাপ্লাই নাও দিয়ে আপনি যেতে পারবেন। সো আমি আর অত দূর যাচ্ছি না, আজকে এতটুকুই। সো আমি আরেকটা ইউনিভার্সিটি দেখাই, যে ইউনিভার্সিটিটা হচ্ছে যে ধৈর্য সহকারে দেখতে চান দেখেন, তাহলে আশা করি পারবেন। যে কোনো একটা ইউনিভার্সিটি, যদি আমি হাঙ্গরি একটা ইউনিভার্সিটি দেখি, যে বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইকোনমিক্স ইউনিভার্সিটি দেখি, এটা একটা পাবলিক ইউনিভার্সিটি। সো আমি ইউনিভার্সিটি যদি যাই, এই দেখলাম আমি ইউনিভার্সিটির নাম লিখি, সার্ভিস ইউনিভার্সিটি চলে আসছে। যেহেতু আগের একটা ইউনিভার্সিটি একদম সবকিছু দেখাইছি, ওয়েবসাইটের ভিতরে গিয়ে এখানে সময় নষ্ট না করে আমরা ডিরেক্ট অ্যাপ্লিকেশন এন্ড এডমিশনে চলে যাব। সো অ্যাপ্লিকেশন এন্ড এডমিশনে যাওয়ার পর এগুলো অ্যাকসেপ্ট করে দেই। সো প্রথমে আমরা কি দেখব, যে আমরা রিকোয়ারমেন্টগুলো দেখব। এখানে যারা আপনি যে টিউশন ফি দেখতে পাচ্ছেন, স্কলারশিপ দেখেন, এগুলো দেখতে পাচ্ছেন। সো আমরা রিকোয়ারমেন্টগুলো আগে দেখি, যেটা ফরজ কাজ, যে আপনার ইউনিভার্সিটির সাথে ম্যাচ করে কিনা। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিপারেটরি কোর্স, ব্যাচেলর কোর্স, মাস্টার্স, ডক্টরাল অর্থাৎ পিএইচডি, যেটা আমি যদি ব্যাচেলরে দেই, কারণ ব্যাচেলর স্টুডেন্ট বেশি, তো ব্যাচেলরে চলে আসলাম। এখানে সাবজেক্টগুলো চলে আসছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল। সো অনেকগুলো সাবজেক্ট আছে এখানে। আপনি চাইলে এখানে পাইলটও আছে, প্রফেশনাল পাইলট, যেটা যারা পাইলট হতে চান, ভেহিক্যাল ইঞ্জিনিয়ার, তো অনেকগুলো সাবজেক্ট আছে। সো আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটাই দেখাই। মেকানিক ইঞ্জিনিয়ারিং আমি গেলাম, এটা একটা 7 সেমিস্টার কোর্স, 210 ক্রেডিটের। সো অ্যাপ্লাই নাও গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো আমরা চাচ্ছি এটার রিকোয়ারমেন্টগুলো কি কি। যেটা একটা ইংলিশ কোর্স, অর্থাৎ সাবজেক্টটা ইংলিশে পড়ানো হবে। যে ব্যাচেলর যদি আমি এখানে যাই, এই তো আমার ইংলিশ প্রফিসিয়েন্সিটা আমি দেখতে চাই আগে। ইংলিশ প্রফিসিয়েন্সি, এখানে একটা হাইপার লিঙ্ক আছে, এটাতে ক্লিক করলাম।
কি আসে, এখানে কিন্তু এই তো এখানে যে অ্যাপ্লাই টু প্রথমে আসলো, তো এখানেও অ্যাপ্লাই বাটনটা আসলো। তো এখানে গিয়ে আপনি প্রথমে কিন্তু এখানে তারা স্কলারশিপ, টিউশন ফি, স্কলারশিপ এগুলো দেখাচ্ছে। সো আমরা এগুলো না দেখে আমরা ডিরেক্ট অ্যাপ্লিকেশন ডেডলাইনটা দেই, যেটা আমাদের দেখার প্রয়োজন, কবে ডেডলাইন শুরু হবে, কবে থেকে কবে অ্যাপ্লিকেশন শুরু হয়। বলছি দি নেক্সট অ্যাপ্লিকেশন পিরিয়ড ফর প্রোগ্রাম স্টার্টিং ইন সেপ্টেম্বর 2026, অর্থাৎ সেপ্টেম্বর ইনটেকটা শুরু হবে ফর ফি পেইং স্টুডেন্ট, অর্থাৎ যারা টিউশন ফি পে করে আসবেন 1 এপ্রিল থেকে 30 মে পর্যন্ত, অর্থাৎ 1 এপ্রিল থেকে 30 মে এর মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন। এখন রিকোয়ারমেন্টগুলো যাই দেখি, যে রিকোয়ারমেন্ট কি কি ডকুমেন্ট আপনাকে রেডি করতে হবে। যেরকম একটা সিবি, 80% ইউরোফাস একটা সিবি রেডি করতে হবে, কপি অফ পাসপোর্ট, আপনার সেকেন্ডারি স্কুল, হাই স্কুল, এসএসসি, এসএসসি বা ডিপ্লোমা যেটাই থাকে সব এগুলো সার্টিফিকেট থাকতে হবে, ইংলিশ প্রফিসিয়েন্সি যেটা থাকে এটাও দিতে হবে। তারপর অ্যাপ্লিকেশন ফিটা এখানে দেখিয়ে দিচ্ছে 150 ইউরো, অর্থাৎ আপনাকে ব্যাংকে গিয়ে বা আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকলে ওটা ট্রান্সফার করে অ্যাপ্লিকেশন ফি রিসিপ্টটা জমা দিতে হবে। সো আমরা এখন ইংলিশ প্রফিসিয়েন্সি দেখব, স্কোর কত হলে আপনি যেতে পারবেন। যেরকম ল্যাঙ্গুয়েজ এখানে দেখাচ্ছে যে আইএলটিএস অনলাইন মিনিমাম ফর B1 লেভেল, এত কম। ওকে, ওইটা হচ্ছে যে প্রিপারেটরি কোর্স, সরি আমি দেখিনি, এটা হচ্ছে প্রিপারেটরি প্রোগ্রাম, যারা প্রিপারেটরিতে আসতে চাচ্ছেন তাদের জন্য আইএলটিএস মিনিমাম 4 লাগবে। সো ব্যাচেলরটাই বেটার, ব্যাচেলর বা মেইন প্রোগ্রামে আসেন বা মাস্টার্সে আসেন, এগুলোই বেটার। সো আমি ল্যাঙ্গুয়েজ অফ ব্যাচেলরটা দেখি, যে ব্যাচেলর বা মাস্টার্সে যেরকম আইএলটিএস মিনিমাম আপনাকে 5 পয়েন্ট থাকতে হবে, আবার ক্যামব্রিজ 160, টোফেলে 72, আরও অনেক ইয়ে ইংলিশ প্রফিসিয়েন্সি আছে। আবার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, আপনি যদি ইংলিশ মিডিয়ামে পড়েন ওইটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে আপনি যেতে পারবেন, বা আপনি যদি ব্যাচেলরটা ইংলিশে পড়েন মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান তখন আপনি ইউনিভার্সিটি থেকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তখন আপনার স্কোরটা না দেখ আইএলটিএস বা পিটি এগুলো না করলেও হয় যদি আপনি ইংলিশ মিডিয়ামে পড়েন বা ব্যাচেলরটা ইংলিশে করেন। সো এখানে কিছু আরো অনেক কিছু দেওয়া আছে, অনেক ইনফরমেশন দেওয়া আছে। অনলাইন অ্যাপ্লিকেশন, বিফোর ইউ অ্যাপ্লাই প্লিজ কেয়ারফুলি রিড দ্য প্রোগ্রাম ডেসক্রিপশন টু চেক এন্টায়ার ক্রাইটেরিয়া ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, অর্থাৎ সেইগুলো আপনি ভালোভাবে চেক করে নেবেন। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এখানে লিখেছে, স্টেপ বাই স্টেপ তারা গাইডলাইনও দিয়ে দিচ্ছে, একটা ভিডিও এখানে আছে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন। সো আর কত আপনাদেরকে সাপোর্ট দিবে তারা। সো এখানে আর যদি কোনো কোশ্চেন বা থাকে, আপনারা যদি কোনো কিছু জানতে চায় তারা আপনি ডিরেক্ট এখানে আপনার যে আপনি কি এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন, আপনি তো কারেন্ট স্টুডেন্ট না, সো এখানে আপনি প্রসপেক্টিভ স্টুডেন্ট দিয়ে দেবেন, কারণ তাতে আপনি একটা সম্ভাব্য স্টুডেন্ট। সো এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, কান্ট্রি রেসিডেন্ট দিবেন, এখানে কোন একটা ইন্টেন্ডেন্ট লেভেল, অর্থাৎ যতটুকু সিলেক্ট করা যায় সবগুলো দিবেন। দিয়ে আপনি এখানে যদি তাদের কোনো একটা ইনফরমেশন জানতে চান যে অ্যাপ্লিকেশন বিষয়ে বা স্কলারশিপ বিষয়ে, ইরেসমাস বিষয়ে, যেটার সম্পর্কে একটা বা আদার্স সিলেক্ট করুন। সিলেক্ট করে আপনার এখানে আপনার প্রবলেমটা বা আপনার যে কোশ্চেনটা এখানে লিখবেন, লিখে আপনি এখানে এগ্রি দিবেন। এগ্রি দিলে তারা মেল, তাদের কাছে মেল চলে যাবে। সো মেল চলে গেলে তারা আপনাকে 1-2 দিনের মধ্যে মেল করে দেবে, আপনি মেলের রিপ্লাই পাবেন, এটা শিওর। সো দেশের বাইরে ইউনিভার্সিটিগুলো একটা ভালো দিক হচ্ছে যে
যা দেখি ভালো ভালো কান্ট্রি ইউনিভার্সিটিগুলো আপনি মেল করলে কিন্তু তারা মেলে রিপ্লাইটা দেয়, অর্থাৎ আপনি যদি কোনো একটা কোশ্চেন জানতে চান সেটা মেলে রিপ্লাই দেয়। সো আমরা এটা দেখলাম যে আইএলটিএস স্কোর কত, কি কি ডকুমেন্ট সাজাতে হবে, কি কোথায় কি করতে হবে, এগুলো দেখলাম। সো আমরা টিউশন ফিটা একটু দেখি, টিউশন ফিটা কত। কারণ টিউশন ফি যদি হাই হয় আপনি এটাতে কি অ্যাপ্লাই করবেন? কখনোই অ্যাপ্লাই করবেন। সো আমরা টিউশন ফিতে যে যাই, যে টিউশন ফি এখানে একটা হাইপার লিঙ্ক আছে, এটাতে দিলাম। সো এখানে চলে আসছে টিউশন ফি কোনটার কত। যে প্রিপারেটরি, এগুলো প্রিপারেটরি কোর্স, যারা প্রিপারেটরিতে পড়বে তারা। সো আমরা ব্যাচেলরটা দেখি, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং এ প্রতি সেমিস্টার আপনাকে 3200 ইউরো দিতে হবে, অর্থাৎ বছরে সাধারণত 2টা সেমিস্টার হয়, তো প্রত্যেক সেমিস্টার আপনাকে 3200 ইউরো দিতে হবে, অর্থাৎ বছরে 6400। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখাইছিলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা কই, এই তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো 3500 ইউরো, অর্থাৎ বছরে 7000 ইউরো দিতে হবে। সো এটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা। সো এবার আপনি আপনার যে সাবজেক্ট, ওই যে এটা আবার কম আছে যে 2250 ইউরো, এটা হচ্ছে একটা ফিজিক্স রিলেটেড সাবজেক্ট, অর্থাৎ আপনি যে সাবজেক্ট পড়াশোনা করতে চান ওই টিউশন ফি গুলো দেখতে পারবেন। আর স্কলারশিপ পেলে তো আপনি আরো একটু কম পাবেন। সো আশা করি আমি 2টি ইউনিভার্সিটি দেখাইছি। সো আমার ধারণা আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না যে একটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে আপনি কিভাবে ওই ইউনিভার্সিটিটা রিকোয়ারমেন্ট দেখবেন, কিভাবে আইসি স্কোর কত, আপনার রেজাল্টের সাথে মিলছে কিনা, বা আপনার ডকুমেন্টসের সাথে ইউনিভার্সিটি ম্যাচ করে কিনা, আপনি এটা অ্যাপ্লাই করে এলিজিবল কিনা আপনি দেখতে পারবেন। সো আশা করি আমি আগের ভিডিওতে দেখাইছি কিভাবে ইউনিভার্সিটিগুলো খুঁজবেন। আপনি যে কোনো একটা কান্ট্রি, যে আমি এখানে দেখাই, যে কোনো গুগলে যাবেন, গুগলে যে আপনি যে কান্ট্রিতে পড়তে চান ওই কান্ট্রিতে যেরকম, আমি যদি এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখাইছি, ইউনিভার্সিটি লিস্টে সোজাভাবে লিখবেন ইউনিভার্সিটি লিস্ট ইন হাঙ্গেরি লিখি, যে একটু আগে হাঙ্গেরি দেখাইছিলাম। সো এখানে আপনি পেয়ে যাবেন, এই দেখেন একটু নিচের দিকে আসছি কিন্তু আমি পেয়ে গেছি। একটু আগে আমি বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজিটা দেখাইছিলাম, ইতোবাস আছে, ইতোবাসও ভালো। আমার যতটুকু কারণ আমি যখন রিসার্চ করেছিলাম ইউনিভার্সিটি ডেব্রেসেন, বুদাপেস্ট, ইতোবাস, ইউনিভার্সিটি ফিশ, সিজেট, অনেকগুলো হাঙ্গেরিতে ইউনিভার্সিটি আমার পরিচিত আছে। সো এই তো দেখতে পাচ্ছেন। আপনি অন্য কান্ট্রি লেখেন, বা আপনি যেই সাবজেক্ট পড়াশোনা করতেছেন ওই সাবজেক্টটা লিখবেন, ইউনিভার্সিটি লিস্ট চলে আসবে, কান্ট্রিটা মেনশন করে দেবেন। সো আশা করি আপনারা আই হোপ পারবেন যে, বা নিজে একটা ইউনিভার্সিটি খুঁজে বের করতে পারবেন যে দেশের বাইরে আমি পড়াশোনা করতে আসতে চাচ্ছি, আমি দেশের বাইরে কোন ইউনিভার্সিটি যাব ওইটা নিজে আপনি বের করতে পারবেন। আই হোপ এই ভিডিওটা যারা পুরোপুরি দেখতেছেন তারা একটু হলেও উপকার পেয়েছেন। সো অবশ্যই কমেন্টে জানাবেন, কোথাও যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আমার জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।